যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া। আয়াত শরীফ ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন তিনি ইরশাদ করেন, অর্থ হচ্ছেন হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আদুওয়ি আদুওয়াকুম, আমার শত্রু অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান ওনার শত্রু এবং তোমাদের শত্রু, সমস্ত সৃষ্টির যারা শত্রু তাদেরকে আউলিয়া বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করো না। নাউজুবিল্লাহ। এখানে যিনি খালিক, যিনি মালিক রহমান তিনি স্পষ্ট ইরশাদ করেছেন। এটা হচ্ছে সূরা মুমতাহিনা শরীফের প্রথম আয়াতের একটা অংশ। এখানে যিনি খালিক, যিনি মালিক রহমান তিনি স্পষ্ট এটা ইরশাদ করেছেন। এখন এরপরে সমস্ত কোরআন শরীফের মধ্যে সেই বিষয়গুলি বিস্তারিত ইরশাদ করেছেন। এরপরে বলেছেন সরাসরি যিনি খালিক, যিনি মালিক, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। এখন কোরআন শরীফ এর মধ্যে যিনি খালিক, যিনি মালিক রব মহান তিনি ইরশাদ করেন। আসলে মানুষ কোরআন শরীফ আসলে বুঝতে পারে না। এই অংশ বলার পরে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি নিজেই বলতেছেন, তোমরা আমার যারা বান্দা বান্দি, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি, তোমরা কি ওই কাফের মুশরিক বেদিন বন্দীদের প্রতি মহব্বত প্রদর্শন করো? নাউজুবিল্লাহ। ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি নিশান করেন, অথচ এই কাফের মুশরিকগুলি, বেদিন বদ্দিনগুলি, ইহুদি নাসারাগুলি, হিন্দু বৌদ্ধগুলি, নাস্তিকগুলি আমার তরফ থেকে তোমাদের কাছে যা এসেছেন এবং আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যে তার সময় এনেছেন, তিনি যে কালামুল্লাহ শরীফ, সুন্নাত শরীফ এনেছেন, দ্বীন ইসলাম এনেছেন, শরীয়ত এনেছেন ইত্যাদি, এই বিষয়গুলো তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। কিন্তু বিষয়টা কঠিন বিষয়। এখানে সূক্ষ্ম বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক রহমান বলতেছেন, তোমরা আমার শত্রু, তোমাদের সাথে মহব্বত করো না, কোনোদিন বন্ধুত্ব করো না তাদের সাথে, তোমরা মহব্বত দেখাও তাদের সাথে। আর তারা কিন্তু আমার তরফ থেকে তোমাকে যে সমস্ত নেয়ামত তোমার দেওয়া হয়েছে এবং যিনি মালিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যা তার সঙ্গে এনেছেন ওনাকেই মানে না। নাউজুবিল্লাহ। যখন দেখুন ওলামায়ে সু কাফের মুশরিকগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মজুসিকে মহব্বত দেখায়, নাউজুবিল্লাহ, স্পষ্ট নিষেধ করা হয়েছে। এখন কাফেরদের যে অবস্থানটা, অর্থাৎ কাফেরদের যে একটা বদগুণ, এটা যে নিকৃষ্ট প্রাণী, এই বিষয়টা যিনি খালিক, যিনি মালিক রহমান তিনি কালামুল্লাহ ইরশাদ করেছেন। এখন এ আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কাফেরদের যে হাকিকতটা সেই বিষয়গুলি আজকে বলবো। কোরআন শরীফের মধ্যে কি বর্ণিত আছে। যিনি খালিক, যিনি মালিক রহমান তিনি ইরশাদ করেন, এটা মনোযোগ দিয়ে শুনবে গুলি। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি বলতেছেন, ইরশাদ মোবারক করেন, এদের সাথে বন্ধুত্ব করো না তোমরা। এরা সব অস্বীকার করে, আবার একটু বলতেছেন অস্বীকার করার কারণে কি অবস্থা হয়েছে তাদের জানো তোমরা? যিনি খালিক, যিনি মালিক তিনি বলে দিচ্ছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই সৃষ্টির মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাফির, যারা ঈমান আনে না। নাউজুবিল্লাহ। এদের সাথে কখনো বন্ধুত্ব করো না, এরা সৃষ্টির নিকৃষ্ট প্রাণী। আবার ইরশাদ করেন এটা কাফেরদের সম্পর্কে। আবার মুশরিক
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লাহ, তিনি ঈশ্বর করেন। হে ইমানদার, তোমরা জেনে রাখো, তোমরা তো জানো না, নিশ্চয় মুশরিকগুলো হচ্ছে নাপাক। নাউজুবিল্লাহ। এক হলো সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, দ্বিতীয় হলো নাপাক, অপবিত্র। স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, মহাল্লাহ, তিনি। এদের বদ গুণগুলি কি, দোষগুলি কি, সেটা বলে দিলেন। এরপর ইরশাদ বরক করেন যিনি খালিক, যিনি মালিক, রহমান, তাদের অবস্থানটা কোথায় হবে। এই যে কুফরি করতেছে, শিরকি করতেছে, বিরোধী, তাদের অবস্থানটা কোথায়। যিনি খালিক, যিনি মালিক, রহমান, ইরশাদ বরক করেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ঈশ্বর করেন, তোমরা জেনে রাখো নিশ্চয় এই কাফের মুশরিক মুনাফিকগুলির জায়ের ঠিকানা হবে ফিদ দারকি আসফালি মিনান নার। ফিদ দারকে, দার করতে গিয়ে মানে এদের অবস্থান, অর্থাৎ এদের কোথায় তারা থাকবে, আসফালে মিনান নার, দরজাটা কোথায় হবে, জাহান্নামের সর্বে নিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। আবার এরপরে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি শর্ম করেন ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি শর্ম করেন, তোমরা জেনে নিশ্চয় আমি জাহান্নামটা তৈরি করেছি কাফেরদের মেহমানদারি করার জন্য। আল্লাহ পাক সুন্দর ভাষায় বলেছেন, কাফেরদেরকে মেহমানদারি করার জন্য জাহান্নামটা তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কঠিন আযাব গজব দেওয়ার জন্য। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। এই যে হাদিস শরীফ ওর মধ্যে রয়ে গেছেন, এক সাহাবী হাদিস আন হযরত আওস ইবনে হাকিম আন আবিহি ক্বালা সালা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিশ শাররি ক্বালা লা তাসুনুন আশ-শার সালুনিল খায়র ইয়াকুলু সালাসান। হযরত আওস ইবনে হাকিম রহমতুল্লাহ, উনি ওনার পিতা থেকে বর্ণনা করতেছেন। তিনি বলেন একদিন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন। সালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিশ শাররি, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাম, সৃষ্টির নিকৃষ্ট কারা, সৃষ্টির নিকৃষ্ট কারা। শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালুনি আনিল খায়র লা তাসুনুন শাররি, যে আমাকে আপনারা ভালো সম্পর্কে জিজ্ঞাসা করেন, খারাপটা জিজ্ঞাসা করেন না। তো ওই সাহাবী ইয়াকুলু সালাসান, তিনবার বললেন সালুনি আনিল খায়র ওয়া লা তাসুনুন শাররি, তিনবার বললেন ইয়াকুলু সালাসান। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, যদি আমরা খারাপটা না জানি আমরা বাঁচবো কী করে খারাপ থেকে। আমরা যদি খারাপটা সম্পর্কে আমাদের ইলিম না থাকে তাহলে খারাপ থেকে আমরা বাঁচবো কী করে। ইলিমটা তো আমাদের দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না শাররা শাররি শিরারুল উলামা ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা। সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওলামায়ে সু। নাউজুবিল্লাহ। আর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন যারা ওলামায়ে হক্কানি রব্বানি, ওনারা সুবহানাল্লাহি। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যদি খারাপটা না জানে তাহলে সে কি করে বাঁচবে। খারাপটা জানতে হয়, ভালোটা তো সে জানে কিন্তু খারাপটা তো সে জানে না। এখন কালামুল্লাহ সে বলেছে কুনু মা সাদিকিন, যার ওলি আল্লাহ ওনাদের সহদ ইখতিয়ার করো, এটা জানা আছে। তাহলে বাঁচতে হবে কার থেকে?
সেটা তো জানতে হবে। এই জন্য আমরা একটা কথা বলে থাকি এটা বোঝার জন্য, সেটা হলো একটা সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানকে 3টা জিনিস শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তো তোমরা জানোই না, কেউ কেউ শিখায়ও না। সেটা হলো ওই সন্তানকে প্রথম থেকে শিক্ষা দেয় তোমাকে ওলি আল্লাহ হইতে হবে। 1 নম্বর, আল্লাহ সৃষ্টি করছেন ওলি আল্লাহ হওয়ার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ সবাইকে খলিফা হিসেবে পাঠাইছেন। তো খলিফা হইতে তো অলি আল্লাহ হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, তুমি যে অলি আল্লাহ হবে তোমার তো শত্রু থাকবে, তোমাকে বাধা দিবে, তাহলে শত্রু চিনাইতে হবে, শত্রুকে বা কারা, 2 নম্বর। আর 3 নম্বর, তুমি যে শত্রু থেকে বাঁচবে, কী করে বাঁচবে? এটা লাঠি সোটা নিয়ে তো বাঁচা যাবে না, ইমানি কোদ বৃদ্ধি করতে হবে। ইমানি কোদ বৃদ্ধি করবে কী করে? কামেল শায়েক বুজুর্গ অলি আল্লাহ বায়াত হবে, বায়াতে জিকির ফিকির করবে, রুহানি কোদ বৃদ্ধি হবে, তখন তুমি শত্রু থেকে বাঁচতে পারবে। এটা তোমার 3টা ফরজ। নিয়ত করবে আমি অলি আল্লাহ হব 1 নম্বর। 2 নম্বর, শত্রু চিনবে। 3 নম্বর, এই সূত্রে বাঁচার জন্য ইমানি কোদ বৃদ্ধি করবে, সেই জন্য কামেল শায়েক বুজুর্গ অলি আল্লাহ কাছে বায়াত হবে, হয়ে জিকির ফিকির করে ইমানি কোদ বৃদ্ধি করবে, তখন তুমি বাঁচতে পারবে। তো সেটাই বলা হচ্ছে। ওই সাহাবী রোদের তো বললেন, তাহলে আমরা যদি খারাপটা না জানি তাহলে আমরা বাঁচবো কী করে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন এই যে বিষয়টা। এখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি স্পষ্ট বলে দিলেন আমার শত্রু তোমার সাথে বংশ গ্রহণ করো না, কারণ এরা কিন্তু কোরআন শরীফ সুন্নাহ শরীফ তো মানেই না, নাউজুবিল্লাহ। এমনকি তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও মানে না, নাউজুবিল্লাহ। আর উনি হচ্ছেন ইমান, এটা মনে রাখবে। কাজে কোনোদিন বন্ধুত্ব করো না, মহব্বত স্থাপন করো না, কিন্তু এখন তো মানুষ বিপরীতটা করে, নাউজুবিল্লাহ। তো এটা তো মুসলমানই না, খারিজ হয়ে গেছে। এখন এই যে বিষয়টা, এখন এই সূরা শরীফটা মদিনা শরীফে নাজিল হয়েছে 91তম। আর এরপর বলা হচ্ছে যে কোরআন শরীফ প্রথম সূরা শরীফ হচ্ছেন সূরা ফাতিহা শরীফ। ফাতিহা শরীফ এটা কিন্তু প্রথম নাজিল হয় নাই। সূরা ফাতিহা নাজিলের দিক থেকে 5ম, আর পূর্ণ সূরা হিসেবে হচ্ছে প্রথম। যিনি খলিক, যিনি মালিক, রব মোহান্লাভ, তিনি এই সূরা ফাতিহা শরীফ কিন্তু প্রথমে এনেছেন। কেন প্রথমে এনেছেন সেই তো অসংখ্য গণিত কারণ, মানুষ তো এটা বুঝবে না। এই সূরা ফাতিহা শরীফের মধ্যে 1খানা রুকু শরীফ আর 7খানা আয়াত শরীফ রয়ে গেছে। এটা নুজুলের দিক থেকে 5ম, কিন্তু কোরআন শরীফের মধ্যে প্রথম। ফাতিহাতুল কিতাব অর্থাৎ কালাম শরীফ খুললেই সূরা ফাতিহা শরীফ। সূরা আলাক শরীফ, সূরা কলম শরীফ, মুজাম্মিল শরীফ, মুদ্দাসির শরীফ, এই 4টা সূরা শরীফ পরে সূরা ফাতিহা শরীফ নাযিল করা হয়েছে। এখন এই সূরা শরীফ ওনার মধ্যে ওনার সম্পর্কে যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিজের ইরশাদ মোবারক করেন। এই সূরা শরীফের গুরুত্বটা কী সেটা, যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি ইরশাদ করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ মোবারক করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সম্মানার্থে আপনার উম্মতদেরকে এই সাবাম মিনাল মাসানি এটা হাদিয়া করেছি এবং কোরআন শরীফ হাদিয়া করেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবাম মিনাল মাসানি অর্থাৎ, মাসানি অর্থ হলো যেটা বারবার পড়তে হয়। সাবামিনী 7 আয়াত শরীফ, যেই সূরা শরীফকে বারবার পড়তে হয়, এই সূরা শরীফ বারবার পড়তে হয়। অর্থাৎ প্রত্যেক নামাজে সূরা ফাতিহা শরীফ পড়তে হবে, না পড়লে তো নামাজ হবে না। 7টা আয়াত শরীফ, 7টা ওয়াজিব, এটা মনে রাখবা। 7টা আয়াত শরীফ, 7টা ওয়াজিব। এই 7টা আয়াত শরীফের 1খানা আয়াত শরীফ যদি কেউ বাদ দেয় ইচ্ছাকৃত নামাজে, তার নামাজটা ফাঁসে দিয়ে দেবে।
নামাজটা দৌড়ায় পড়তে হবে। আর যদি ভুলে সে একখানা আয়াত শরীফ না পাঠ তেলাওয়াত করে, তাহলে তাকে সেজদায় সাহু দিতে হবে, না নামাজ শুদ্ধ হবে না, আবার নামাজ দৌড়ায় পড়তে হবে। সাবাম মিনাল মাসানি, এটা বারবার পড়তে হয়। এই সূরা ফাতিহা শরীফ প্রতি রাকাতে পড়তে হয়। কতবার পড়ে মানুষ প্রতিদিন? তাই আমি অনেকবার বলেছি, সাধারণ যারা মুসল্লি কমপক্ষে 32 বার পড়ে, 17 রাকাত ফরজ 17 বার পড়ে, 3 রাকাত বিতির ওয়াজিব ওখানে 3 বার পড়ে, 20। আর 12 রাকাত হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, তাইলে 32 বার কমসে কম। আর এরপরে যারা অন্যান্য নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ, তারপর এশরাক নামাজ, চাশতের নামাজ, আহবির নামাজ, জাওয়ালের নামাজ বা ইত্যাদি ইত্যাদি অনেক নামাজ আছে। এরপরে অতিরিক্ত নামাজ পড়ে অনেকে। তাহলে কমপক্ষে একজন মুসল্লি নামাজি প্রতিদিন 32 বার সে পড়ে এই সূরা ফাতিহা শরীফ। এটা সোজা জিনিস না, এটা ফিকির করতে হবে। তাইলে যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান, তিনি এর মধ্যে যে বিষয়টা বলেছেন, এর মধ্যে লক্ষ কোটি হাকিগত, অসংখ্য গণিত, মানুষ বুঝবে না সবটা। এখন এই সূরা শরীফ যেটা, এই সূরা শরীফ কিন্তু প্রথম, এর মধ্যেই কিন্তু শত্রুদের সম্পর্কে বলা হয়েছে। এই সূরা শরীফের মধ্যেই শত্রুদের সম্পর্কে বলা হয়েছে। এই সূরা ফাতিহা শরীফ 7খানা আয়াত শরীফের অর্থটা কি? মানুষ পড়ে, অনেক অর্থ বুঝে কিন্তু হাকিকত বুঝে না। যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি যে নাজিল করেছেন, এখানে বলা হচ্ছে নিঃশ্বাস আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আয়াত শরীফ 7খানা। আর অর্থটা কি? এখানে যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি ওনার বিষয়টা সৃষ্টিকে বলে দিয়েছেন, পরিচয় দিয়ে দিয়েছেন যে তিনি সমস্ত প্রশংসার তিনি মালিক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের রব, ওনার জন্যই সমস্ত প্রশংসা। 1 নাম্বার। তিনি কেমন? তিনি অত্যন্ত দয়ালু, রহমান রহিম, রহমানি রহিম, দয়ালু করুণাময়। এবং তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিকও তিনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওনারই ইবাদতবন্দি করতে হবে। সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে তোমরা দোয়া করো যে আল্লাহ আমরা আপনারই ইবাদতবন্দি করি, আপনার কাছে সাহায্য চাই, এটা বলে দিয়েছেন। এরপরে বললেন আরও দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সরল পথ কোনটা? সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে নিয়ামত দিয়েছেন, যে সাহেবে নিয়ামত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ মুবারক আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আয়াত শরীফের তফসিরে, সমস্ত তফসিরে কিন্তু সঠিকভাবে তারা তফসির করতে পারে নাই। আচ্ছা, যাই হোক, এরপরে বলে দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম, বলতেছেন যে তাদের পথ তোমরা দোয়া করো, তাদের পথ দিয়েন না। কারা? মাগদুবি অর্থাৎ তারা গজবপ্রাপ্ত। গজবপ্রাপ্ত কারা? খাস করে ইহুদি। মাগদুবি আলাইহিম, যাদেরকে গজব দেওয়া হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, আর যারা বিভ্রান্ত তারা কাছে নাসারা, খ্রিস্টান। এবং বলতেছেন আমিন বলো, আল্লাহ কবুল করেন। এখানে শেষ যে আয়াত শরীফ যে বলা হচ্ছে, যে বিষয়টা আলোচ্য, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি বলে দিচ্ছেন
তোমরা দোয়া করো, প্রত্যেক রাকাতে দোয়া করতে হয়। একদিকে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু সোনার পথ মরক তলব করতে হবে, এত ফরজাইন। এই আয়াত শরীফের দ্বারাও কিন্তু সুন্নত পালন করা যে ফরজ, এটা প্রমাণিত হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে যারা বলা হচ্ছে গয়রিল মাগদুবি, তাদের পথ দিয়েন না যারা গজবপ্রাপ্ত এবং বিভ্রান্ত। নুজুল খাস হুকুমাম, নুজুল খাস অর্থ হইল নাজিল হয়েছে খাস করে ইহুদি নাসারা, কিন্তু হুকুম হচ্ছে আম, অর্থাৎ সমস্ত কাফের মুশরিক, কারো পথ দিবেন না। খুব মনোযোগ দিয়ে সামনে বুঝবো না, অর্থ তো অনেকে জানে কিন্তু অর্থ হাকিকত তো বুঝো না একজনও। যদি হাকিকত বুঝতে পারে তাহলে ইহুদি নাসারা আমল করো কেন? কিন্তু বলা হচ্ছে জানলা আমাদেরকে পানা দান করুন, তাদের পথটা দিয়েন না যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, ইহুদি নাসারা কাফের মুশরিক, এদের পথ দিয়েন না। পথটা কি? পথের অর্থ কি বলো? পথের অর্থ মানুষ জানে না। তাদের পথ দিন, তাদের কি তাদের রাস্তা আছে আলাদা, যে তাদের রাস্তাতে চলতে হবে? অর্থাৎ তাদের তর্জ তরিকা, তাদের নিয়ম কানুন যা আছে এগুলি যেন আমরা অনুসরণ না করি, এদেরকে যেন মহব্বত না করি, এদের যেন সম্পর্ক না রাখি। আমরা যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার সাথে মহব্বত রাখি, ওনার পথ ওনাকে যেন অনুসরণ করি, ইত্তেবা মোবারক করি। এটাই বলা হচ্ছে যে তাদের পথ দিয়েন না গজবপ্রাপ্ত বিভ্রান্ত। আল্লাহ পাক সরাসরি বলে দিলেন এই সূরা সমূহে ইহুদি নাসারা সহ সমস্ত কাফের মুশরিকের সম্পর্কে বলা হয়ে গেল। তারপর বলতেছেন যে কেন পথটা দিতে হবে না, এটা কোরআন শরীফ আল্লাহ অন্যত্র বলেছেন। কেন তাকে তোমরা মহব্বত করবে না? যিনি খলিক, যিনি মালিক, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক রব তাআলা, তিনি নিজের সম্মান করেন। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলে দেন লা তাজিদান্না আশাদ্দান নাসে, লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। লা তাজিদান্না অনেক তাকিদ আছে, অবশ্যই অবশ্যই তোমরা পাবে। গণ্য মূর্খ তো মুসলমান বুঝে না। যিনি খলিক, যিনি মালিক বলে দিচ্ছেন অবশ্যই 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 তোমরা পাবে। কিভাবে? লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু ঈমানদারদের জন্য কে? যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন লা তাজিদান্না আশাদ্দান আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু পাবে প্রথম হচ্ছে ইহুদি, এর হচ্ছে মুশরিক। নাউযুবিল্লাহ। আল্লাহ তিনি বলে দিচ্ছেন এদের পথ থেকে পানা চাও, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু। আবার এরপর বলে দিচ্ছেন, এখানে বলা হচ্ছে ইহুদি আর মুশরিক, তার খ্রিস্টান গেল কোথায়? নাসারা। এখানে ইহুদি আর মুশরিকের কথা বলা হচ্ছে। আর সূরা ফাতিহা বলা হচ্ছে গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের। ওটা আবার আরেক আয়াত আল্লাহ সম্মান করেন। কি করেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুম আউলিয়া বাদ মা ইয়াতাআল্লামু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যিনি খলিক, যিনি মালিক, তিনি শাসন করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার তোমরা ইহুদি নাসারাকে বন্ধু কখনোই গ্রহণ করো না। বাদুম আউলিয়া বাদ, তার কিন্তু একজন আরেকজন বন্ধু। তোমরা কিন্তু এখনো বুঝতে পারো না। দেখানো ওই যে পরগাছ ইসরায়েলটা জুলুম করে ইহুদি, আমেরিকা কিন্তু ইহুদি না, খ্রিস্টান। ওই ব্রিটিশগুলি ইংল্যান্ডে কিন্তু খ্রিস্টান, ইউরোপেগুলি খ্রিস্টান, ইহুদি নাই, অল্প আছে। ওই ইহুদি খ্রিস্টানগুলি ইহুদিরা সাহায্য করে, এরা পরস্পর পর বন্ধু। কিন্তু এই মূর্খ মুসলমান তো সেটা বুঝে না। এটা যিনি খলিক, যিনি রব বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদু আউলিয়া, বাদু আউলিয়া বাদ, তারা একজন একজনের বন্ধু।
মাইয়া তাওয়াল্লাহু মিনকুম, মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্না মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে মহব্বত করবে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব স্পষ্ট বলে দিচ্ছেন, তোমরা জেনে রাখো। তোমরা সূরা ফাতিহা প্রতিদিন পড়ো। গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের মুখে পথ দিয়েন না। এটা তো হাকিকত বুঝো নাই তোমরা। এরা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু। আবার ইহুদি নাসারা পরস্পর পরস্পর বন্ধু। যদি তোমরা তাদের সাথে মহব্বত রাখো তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আল্লাহ যারা জালিম এদেরকে হেদায়েত দান করেন না। অর্থাৎ তাদের সাথে যারা মিশবে তারা জালেম হবে আর হেদায়েত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। তাদের সাথে যারা মিশবে তারা জালিম হবে এবং তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন বঞ্চিত হবে? ওই তাদের যে লানটা তারপরে পড়বে, তখন সে আর হেদায়েত লাভ করার তার যোগ্যতা থাকবে না। এটা হাদিস শরীফে বলা হয়েছে। আনন্দ আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূল ক্বালা লাইসা মিন্না মান তাশাব্বা বিগায়রিনা, লাইসা মিন্না মান তাশাব্বা বিগায়রিনা। এখানে হযরত আমর বিন শুআইব আন আবি, উনি ওনার পিতা, উনি ওনার দাদাকে বর্ণনা করতেছেন যে নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার উম্মত না। লাইসা মিন্না, সে আমার উম্মত না। মান তাশাব্বা বিগায়রিনা, মান তাশাব্বা বিগায়রিনা, যে বিচার দিতে সে মিল রাখে, বালকের মুখস্থ করবাগুলি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার উম্মতে খারিজ হয়ে গেছে, সে আমার উম্মত না। যে বিজয়তে মিল রাখে, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা নাসারা ওয়ালা বিন নাসারা। আবার এরপর বললেন ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি নাসারাতে কখনো মিল রেখো না, কখনোই মিল রেখো না। ইহুদি নাসারাদের সাথে কখনো তোমরা মিল রেখো না। এরপর একটা উদাহরণ দিয়ে দিচ্ছেন, ফাইন্না তাসলিমান ইয়াহুদি, ফাইন্না তাসলিমান ইয়াহুদি আল ইশারাতু ইলা আসাবি ওয়া তাসলিমান নাসারা আল ইশারাতু বিল আকুফে। অর্থ হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইরশাদ করেন, যারা বিজয় মিল রাখবে সে আমার উম্মত থেকে খারিজ হবে, 1 নাম্বার খারিজ হবে। এর জন্য বলছেন তোমরা কখনো ইহুদি নাসারার মিল রেখো না। যেমন একটা বিষয় সালাম দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, এখানে ইহুদিরা সালাম দেয় আঙ্গুল দিয়ে এইভাবে, দেখবা তোমরা কোনো 2 আঙ্গুল দেখা বি দেখায় বলে, মিথ্যা কথা। এটা হলো ইহুদিদের সালামের তর্জ তরিকা, গণ্ডমূর্খ এটা জানে না। ইহুদিদের সালামের তর্জ হচ্ছে আঙ্গুল দেখানো এইভাবে, আর খ্রিস্টানদের সালাম দেওয়ার ব্যাপার হলে এরকম দেখায়। ঠিক আছে, এটা খ্রিস্টানদের সালাম, তোমরা বলো না মানুষ দেখাও না, এ দেখা উন্মুখ হয়েছে, আমাকে ঠিক আছে ঠিক আছে, এটা তুমি খ্রিস্টানদের সালাম দিলে। নাউজুবিল্লাহ। নিষেধ করে দিয়েছেন। এই জন্য মুসলমানরা সালাম দিতে কেমনে জানো? তুমি তো সামনাসামনি সালাম দিবে সরাসরি। এখন অনেক দূরের থেকেও সালাম দিতে কী বলবে, ওটা তুমি সালাম জব দিবে সাথে সাথে এইভাবে না আর এইভাবে না। মুসলমান এই পর্যন্ত তুলবে এতটুকু, এই ইশারা করবে, এটাই সালাম মুসলমানের জন্য। বুঝতে পারছো? মনে রেখো, হাতটা মুসলমানের জন্য এই তালুটা মুখের দিকে রেখে এই মুখ পর্যন্ত সর্বোচ্চ এতটুকু উঁচু করবে, সে সর্বোচ্চ সে উঁচা করবে তার মুখ পর্যন্ত। এরকমও করতে পারে। যদি কেউ দূরের থেকে সালাম দেয়, তুমি ওয়ালাইকুম আসসালাম বলে তুমি কেউ শুনতেছে না, ইশারা করলে এতটুকু, তুমি এইভাবে করবে না, আঙ্গুলও দেখাবে না। ইহুদিরা আঙ্গুল দেয়, 2 আঙ্গুল দেয়। তোমরা দেখো যখন বলতে এটা দেখছে বি দেখাইছে, ভিক্টোরি দেখাইছে, বিজয় দেখাইছে। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। এটা ইহুদিদের সালামের তর্জ দিয়ে, তোমরা মূর্খ লোক তো জানো না, ইহুদি তো জানে। তোমাদেরকে ইহুদির কায়দায় সালাম দেওয়া হইল। নাউজুবিল্লাহ। আবার দূরের থেকে এরকম করার লেগে, ঠিক আছে, এটা হলো খ্রিস্টানদের সালাম। নাউজুবিল্লাহ। মিলাকুফে তালু দিয়ে তারা সালাম দেয়, কাজে এবার কোনোটা করাই জায়েজ নেই। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, একটা সূক্ষ্ম জিনিস, এটা কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। এটাও করো না।
লা তাসাব্বু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, ইহুদির সাথে কোনো মিল রেখো না, এমনকি সালামও দিও না, ভাবে আঙুল দেখ শির দেও না, হাত তালু দেখাও না। যদি তুমি দূরে থাকো সালাম দাও তাহলে এইভাবে দেও, এইভাবে দেখাবে হাতটা সোজা করে। আসসালামু আলাইকুম তুমি বলে ওয়ালাইকুম আসসালাম, এইভাবে দেখাও। যদি সে না শোনে বুঝবে সে তুমি সালাম জব দিলা, অথবা সে যদি সালাম দিয়েছে সেইভাবে বলো, মুখে বলে এইভাবে ইশারা করো, তাই বুঝো সে সালাম দিয়েছে। ওটা হাত এভাবে তুলবে না, আঙ্গুল ইশারা করবে না, কুফরি। তাহলে এটা যদি এরকম হয় তাহলে বাকিগুলি কি হবে? হ্যাঁ বলো দেখি। মুসলমান তো মূর্খ, পড়াশোনা জানে না, কাফেরগুলি তো প্রতারক, এ ধোঁকা দিচ্ছে। দেখুন ওই যে ওলামাই সুগুলের পূজা করায়, আবার ওই যে একটা লাওয়াত একটা সুদ করে বসাইছে, এটা নাস্তিক, আসলে না মুসলমান না হিন্দু না খ্রিস্টান, এটা একটা নাস্তিক। ওই নাস্তিক রিগা তোয়াজ করে নাউজুবিল্লাহ। এখন তার মুসলমান তো রইল কোথায়? কিন্তু ফিকির করতে হবে যে কাফেরগুলি যে প্রতারক, ধোঁকা দিচ্ছে, এটা তো বুঝতে হবে। কোরআন শরীফে অনেক আয়াত শরীফ আছে। এরপরে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বলেন যে আসলে তোমরা তো বুঝো না, এই যে কঠিন প্রতারক, এটা কী চায় জানো? ওয়াদ্দা কাসির মিন আহলিল কিতাব লাউ রুদ্দু মিন বাদি ঈমান কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। যিনি খলিক, যিনি মালিক, মধ্যে বলে দিচ্ছেন তোমরা জেনে রাখো, তোমরা বুঝো না। কাফের মুশরিক কী চায় জানো? ওয়াদ্দা কাসির মিন আহলিল কিতাব, আহলে ইহুদি নাসারা, কাফের মুশরিকরা চায়, এটা অধিকাংশ মানে সকলেই চায়, লা ইউরুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, লা ইউরুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তোমাদেরকে, তোমরা যে মুসলমান হইছ, ঈমান আনার পর কাফের বানাইতে চায়, নাউজুবিল্লাহ। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে হিংসা আছে, যে বিদ্বেষ, এই জন্য তারা চায় তোমাদের ঈমান আনার পর কাফের বানাইতে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, সত্য প্রকাশিত হওয়ার পরেও এখন দেখো বানাচ্ছে। মুসলমান বিরাট কিছু, সুরত চেহারা দেখলে যে ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। তার মাথার তালুতে পায়ের তালু মুসলমানের কোনো সুরত নাই, ইহুদি নাসারের অনুসরণ করে সে সারাদিন। দাড়ি তো চাষেই, প্যান্ট শার্ট সুটকোট খুব ভালো করে পরে, নাউজুবিল্লাহ। পুরুষগুলি, আবার মহিলাগুলি কঠিন বেপরদা হয়, নাউজুবিল্লাহ। কাফের তো সেটাই চায় যে তোমাদের ঈমান আনার পরে কি করে কাফের না, তোমরা কাফের হয়ে গেছো, নাউজুবিল্লাহ। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন। তার মিল রেখো না, মিল রেখে আমার মধ্যে খারিজ হয়ে যাবে। তো এখন বলো কারা মুসলমান আছে বেরকা? এখন তোমরা মুসলমান দাবি করো, তোমার মাথার তালুতে পার তো কিছু নাই, তোমার আচার আচরণ আমল রাখলে কি মুসলমান বোঝা যায় না? তোমার ঘর বাড়িতে প্রবেশ করলে দেখা যায় ইহুদিন আচারের সব মাল সামানে ভর্তি, নাউজুবিল্লাহ। এখন সালামটাও যদি কাফের মতো দেওয়া না যায় তাহলে অন্যগুলি কি দেওয়া যাবে? এটা ফিকির করবে, মনোযোগ দা শুনবে এগুলি। তোমরা তো আমার কথা ও আসন বুঝো না, এগুলি ফিকির করবে, তাইলে বুঝবে। ফিকির না করলে কোনো দিন বুঝবে না। কাফের মুশরিকরা চায় মুসলমানদেরকে ঈমান কাফের বানাইতে। তো যিনি খলিক, যিনি মালিক, আমার বলতেছেন মাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দল্লা সাওয়াস সাবিল। মাইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যে ঈমান আনার পরে কুফরিকে ঈমানের বিনিয়োগ গ্রহণ করে সে প্রকাশ্য গুমরা, সে গুমরা, নাউজুবিল্লাহ। কাফেরা সেটাই চায়, এটা একটা বিষয়। আবার কি চায় জানো? কাফেরা তো জানে, দেখবা কাফেরা এই পূর্ববর্তী জেহাদগুলি যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম করেছেন, ওই জেহাদে কাফেরা তো কঠিনভাবে পরাস্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ মুসলমানের সৈন্য সংখ্যা 20-30-40 হাজার, তাদের 5 লাখ 10 লাখ সৈন্য। কেন হয়েছে? এটা ফিকির করছে, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমান নিসবত থাকার কারণে এই রহমত মোবারক লাভ করেছেন মুসলমানরা। সেই রহমত মোবারকের কারণে মুসলমানরা কামিল করেছেন। সেটাই যিনি খলিক, যিনি মালিক বলতেছেন কাফেরদের বিষয়টা। মা ইউয়াদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন, মা ইউয়াদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মিন রাব্বিকুম। যিনি খলিক, যিনি মালিক বলতেছেন যে দেখো মা ইউয়াদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন,
আইউনাজ্জালু আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, ইহুদি নাসারা কাফেরগুলি এবং মুশরিকগুলি, এরা কখনো চায় না, কি চায় না, তোমাদের প্রতি তোমাদের যিনি রব তালা, যিনি খালিক, যিনি রব মহান লাভ, ওনার তরফ থেকে তোমাদের রহমত বর্ষিত হোক। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। এরা জাহেরিভাবে চায় তোমাদের ইমান আনবা কাফের বানানোর জন্য। এখন তোমরা কাফের হবে কি করে? তোমাদেরকে রহমত মর সরাই দিতে হবে। রহমত না সরাই তুমি কাফের হবে না। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে যে না সরাইতে পারে তুমি তো কাফের হবে না। এখন দেখো না মানুষ কেউ সুন্নত পালন করে না, নাউজুবিল্লাহ। এরা জীবনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কোনো আলোচনা ওরই করে না, নাউজুবিল্লাহ। ওই জন্য কতগুলি ওলামা ইসু কতগুলি কাফের মুনাফেক ফতোয়া দেয়। কি ফতোয়া জানো? আমরা এখানে অনন্তকাল সঈদ হোসেন জারি করেছি। এরা ফতোয়া দেয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার বেশি সানাসিবত করা খুব শিরক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন ফয়সালাটা কি? এর কাফেররা সেটাই চায় যে মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাই দিতে। ওটাই আল্লাহ পাক বলেছেন মাইওয়াদুল্লাযিনা কাফারু, কাফেররা চায় না আয়ু ওয়ালাল মুশরিকিন মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন। এই ইহুদি নাসারা যেগুলি আর মুশরিক যেগুলি, এই কাফেরগুলি, সব কাফেরগুলি কি আইউনাজ্জালু আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম, যে তোমাদের যিনি রব চান ওনার তরফ থেকে তোমার যেন যে রহমত যে বর্ষিত যেন না হয়, নাউজুবিল্লাহ। আমভাবে মুসলমানদের সবসময় রহমত বর্ষিত হয়, বর্ষণ করেন আল্লাহ পাক। কিন্তু যখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা হয়ে যায় তখন আর সেটা সে লাভ করে না, নাউজুবিল্লাহ। তাই কাফের মুশরিক সেটাই চায়। আল্লাহ আল্লাহ তাসবিরুন মাইয়াশা যালিকা ফাদলুতিহি মাইয়াশা। আল্লাহ বলছেন আল্লাহ তাসবিরুন মাইয়াশা যালিকা ফাদলুতি। আল্লাহ পাক যাকে চান রহমতের কাজ দান করেন। আল্লাহ জুল ফাদলিল আজিম। আল্লাহ পাক সমস্ত ফজল করম সব কিছুর মহান ফজল মালিক। এখন কাফেরা কিন্তু সেটাই চায়, কিন্তু মুসলমান কিন্তু ফিকির করে না, মুসলমানকে সরাই দিতে চায়। এটা একটা বিষয়। এবার আরেকটা বিষয় হলো এটা প্রকাশ্যে চায়। একে হলো তোমাদের ইমান নষ্ট করবে, দ্বিতীয় তোমরা যাতে রহমত করতে বঞ্চিত হয়, কিন্তু তুমি নিজে বুঝো না, তুমি সুন্নত পালন করো না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসি তুমি করো না, নাউজুবিল্লাহ। কাজ তোমাকে সরাই দিয়েছে। এখন তোমার তো গজব নাজিল হচ্ছে, নাউজুবিল্লাহ। ওই ইহুদি নাসারের লানত, তারা যে গজবপ্রাপ্ত বিভ্রান্ত সেটা নাজিল হচ্ছে, তা তুমি কি ওর কামিজিল করবে? এরপরে আবার আল্লাহ যিনি খালিক, যিনি মালিক, তিনি সাধন করেন যে দেখো এটা তো আছে। এখন তারা তো সার্বিক কোশিশ করে, তো কোশিশ করে তখন তারা আকল বুদ্ধি দিয়ে এই সমস্ত যখন তো পারে না, তখন কি করে জানো? তখন কি করে? তখন আল্লাহ এটা বলে দিচ্ছেন যে কাফের মুশরিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যা আছে যত বিধর্মী, এরা প্রথম চায় মুসলমানকে তাদের আকল বুদ্ধি দিয়ে, তাদের কথা দিয়ে দিন ইসলামকে ফেরানোর জন্য। মুসলমান কিন্তু সেটা এখন মুসলমান দেখা যায় সুন্নতি তর্জ তরিকা গ্রহণ না করে কাফেররা কীভাবে কী করে, কি কোনটা খায়, কিভাবে খায়, কি পরে, কোনভাবে পরে, ওটিকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে, এটা কিন্তু বাস্তব সত্য, এটা কিন্তু মিথ্যা না। ওই কথিত মুসলমানরা দেখবা ওই ইহুদি নাসারা খ্রিস্টান ইউরোপ আমেরিকার আর্দালিগুলি যেগুলি মুসলমানের যে চাকর ছিল ওই চাকরগুলি কী করে, ওটা অনুসরণ করে। সে কিন্তু ভুলেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কী করেছেন, তিনি কি খেয়েছেন বা ইত্যাদি ইত্যাদি কি আদেশ নিষেধ করেছে সেটা কিন্তু সে খবর নেয় না, নাউজুবিল্লাহ। এটা কোশিশ করে, তারপর যখন পারে না তখন কী করে, ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু হাসরাতান সুম্মা ইউগলাবুন আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামি ইউহশারুন। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলতেছেন তোমরা জেনে রেখো, তোমরা তো বুঝতেছ না, ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা। যিনি খালিক, যিনি মালিক, রব বলতেছেন তুমি জেনে রাখো, নিশ্চয় কাফেররা যখন তারা এইভাবে পারবে না তখন তোমাদের জন্য পয়সা খরচ করবে, পয়সার লোভ দেখাবে, প্রলোভন দেখাবে, দেখায় তোমাদেরকে জিনিসটা সরাই দিবে, নাউজুবিল্লাহ। ফাসায়ুনফিকুনাহা,
কিয়ামত পর্যন্ত করবে, নাউজুবিল্লাহ। তাকুন হাসরাতান সুম্মা ইউগলাবুন, যদিও তারা পারবে না, পরাস্ত হবে, তারপরে তারা কোশিশ করবে, নাউজুবিল্লাহ। আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামি ইউহশারুন, আল্লাহ আমি সমস্ত কাফেরগুলিকে জাহান্নামে জমা করব, অর্থাৎ জাহান্নামী। এখন দেখুন মুসলমানদের পয়সা দেয়, পয়সা দিয়ে কবজা করে। এই দেখুন ওলামাই সুগুলি সারা পৃথিবীতে কথিত মুসলমানগুলি কাফেরদের তোয়াজ করে, কাফেরদের পয়সা নিয়ে তারা যা বলে তাই করে। এরাই কথিত মুসলমান দিন ইসলামের বিরুদ্ধে বলে, নাউজুবিল্লাহ। এখন এই লাওয়াতকে সমর্থন দিতেছে, কাফেরকে সমর্থন দিচ্ছে। ও হিন্দুদের সমর্থন দেয়, ইহুদিদের সমর্থন দেয়, নাসারদের সমর্থন দেয়। কেন দেয়? এরা পয়সা খরচ করে, এদের দিকে পয়সার প্রলোভন দেয়। আবার দেখো যে আমাদের দেশ থেকে তো বিদেশে যায় মানুষ, অনেকে চাকরি দিয়ে নিয়ে যায়। এই তো মুসলমানরা বুঝে না, চাকরি দিয়ে নিয়ে গিয়ে তাদের কাজ করায়। কাজ করে যে কোনো কিছু যদি নতুন কিছু তারা আবিষ্কার করতে পারে, করলে সেটা করায় মুসলমানের হাতে, নামটা কাফেরের। আমরা একটা নতুন রেসালা বের করব, সেটা হলো আঙ্গুলের ছাপ, যেটা ফিঙ্গার প্রিন্ট বলে তারা, আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলের ছাপটা কিন্তু একজন মুসলমান আবিষ্কার করেছে, সৈয়দ আজিজুল হক, একজন মুসলমান। ওই খ্রিস্টান বেনিয়াগুলি যখন ছিল ওই সময়, কিন্তু এটা পরে তারা এই মুসলমান তাদের ক্ষমতাটা নিয়ে তাদের কাফেরের নামে, একটা হেনরি নামে একটা কাফের ছিল, ওদের নামে ওই হেনরি সিস্টেম, হেনরি পদ্ধতি নাম দিয়ে ওই কাফেরের প্রচার করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু করেছে মুসলমান। এরকম অনেক বিষয় আছে যে মুসলমানরা আবিষ্কার করে, নাম দেয় কাফেরের। আর এই ইউরোপ আমেরিকা দেখবো যত বড় বড় এদের এই গবেষণা কেন্দ্রগুলি আছে, এমন নাসা সহ, ওই যে রকেট যে পাঠায়, সেখানে সহ দেখবো সব জায়গায় অনেক মূল পদে মুসলমান। ওই মুসলমানকে নিয়ে পয়সাতে কাজ করায়, ওই মুসলমান তো বুঝে না সেটা, তারে গোলাম বানায়া তার দ্বারা কাজ করায়া ফায়দাটা লাভ করে কাফেররা, নাউজুবিল্লাহ। তো সেটাই যিনি খলিক, যিনি মালিক, বলছেন ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয় কাফেররা পয়সা খরচ করবে তোমাদের বিরুদ্ধে, তোমাদের দিন ইসলাম থেকে সরায় দেওয়ার জন্য। ফাসাইনফিকুনাহা, কিয়ামত পর্যন্ত খরচ করবে। খরচ করতেছে না, দেখুন না, খরচ করতেছে। এরা সবসময় খরচ করে। এই যে দেখুন না, এই যে লাউটটা যে আসলো, এটা তো পরে বলছে তারা, ওই আগের সরকারকে সরাই দিকে তারা 10-12 হাজার কোটি টাকা খরচ করেছে। ওই দেখুন তারা ওই কতগুলি কামলা ছাত্রগুলি বানাইছিল, ওগুলিকে রাস্তায় পাহারা দেওয়া হয়েছে, খাবার দিছে, পয়সা দিছে। এগুলো আসলো কোত্থেকে? কে পয়সা দিল, কে খাবার দিল? ওই ইহুদিগুলি। এখানে 10-12 হাজার কোটি টাকা খরচ করে ওই আগের যে সরকার ছিল ওটা সরাই দিছে, পয়সা খরচ করে। এখনও পয়সা খরচ করতেছে। ওই যে ওলামায় সুদের, যখন ওই লাওয়াতের বিরুদ্ধে কিছু বলে, সুদ করে বিরুদ্ধে বলতে দেখবা সব বার থেকে সে জমা করে। জমা করে কী করে? মিষ্টি কথা কি কাজ হবে? জমা করে খাম দেয়, খাম, অর্থাৎ পয়সা দেয়। কাফেররা কেমন পর্যন্ত করবে? এখন যে সমস্ত মুসলমানরা পয়সা বিক্রি হয়ে যায়, এদের তার কোনো কাজ হবে না। এরা সমস্ত রহমতে বঞ্চিত, তারা লানতগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, এটা স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। এখন যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি বলে সমস্ত সৃষ্টিকে বলেছেন, বান্দামান জিনিসকে বলে দিচ্ছেন, তোমরা সাবধান হয়ে যাও। এরা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, এদের সাথে বন্ধুত্ব করো না, মহব্বত স্থাপন করো না। এর কিন্তু কোনোটাই আমাদের মানে না, স্বীকার করে না। আর তোমরা কি তাদের মহব্বত দেখাও, এই মহব্বতে কী হবে? তুমি লানতগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। এখন এই সূরা ফাতিহা শরীফের শেষ আয়াত শরীফে বলা হচ্ছে যে এটা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, এদের পথে পানা চাও, কারণ এদের সাথে মিশলে তুমিও গজবপ্রাপ্ত হবে, লানতপ্রাপ্ত হবে। এরপরে হলো সূরা বাকারা শরীফ, এরপরে সূরা বাকারা শরীফ। তো সূরা বাকারা শরীফ নাযিল হয়েছে কবে? ওটা কিন্তু 87 কোন সূরা কটা জানো? তো জানো না, তো কেমন নেব? 114খানা সূরা শরীফ কোরআন শরীফে, 114খানা সূরা শরীফ কোরআন শরীফের মধ্যে। তার মধ্যে 86খানা সূরা শরীফ মক্কা শরীফে নাযিল হয়েছে, আর বাকিগুলি মদিনা শরীফ। মদিনা শরীফ প্রথম নাযিল হয়েছে সূরা বাকারা শরীফ, 87তম। এটা মদিনা শরীফে নাযিল হয়েছে।
এই সূরা শরীফটা বাকারা শরীফ, এই সূরা ফাতিহা শরীফের পরে আল্লাহ পাক দিয়েছেন। নাজিলের দেখতে গেলে 87তম, কিন্তু কোরআন শরীফের তরতিব হচ্ছে 2য়তম। কেন এখানে আনছেন এটা তো মানুষ সব বলতে পারবে না, অসংখ্য অগণিত কারণ। তার মধ্যে এখানে যে বলা হচ্ছে যে সূরা বাকারা শরীফ কী বলা হয়েছে, এখানে কিন্তু সূরা বাকারা শরীফের প্রথম থেকে 16খানা আয়াত শরীফ, প্রথম থেকে 16খানা আয়াত শরীফ, তার মধ্যে প্রথম থেকে 5খানা আয়াত শরীফ, এর মধ্যে ইমানদারের সিফতটা কি এটা বর্ণনা করেছেন, যে ইমানদার কারা। এরপরে 2খানা আয়াত শরীফে কাফেরদের হাকিকতটা প্রকাশ করেছে। তার বাকি আয়াত শরীফ 6, 7, 8 থেকে 16, 20 পর্যন্ত অনেকে বলে, কিন্তু মূল হলো 16। 8 থেকে 16 নম্বর আয়াত শরীফ পর্যন্ত মুনাফিকদের হাকিকত বর্ণনা করা হয়েছে। এটা কিন্তু একদম 87তম নাজিলের দিক থেকে, এটা তো অনেক পরে হওয়ার কথা ছিল সূরা বাকারা শরীফ, কিন্তু যিনি খলিক, যিনি মানবাল্লাহ, তিনি এটা তিনি আসলেন। কেন আনলেন? কোটি কোটি কারণ, অসংখ্য কারণ। একটা হলে বোঝার জন্য, কিন্তু মুসলমান তো কোনো শরীফ পরে বুঝিত না, আবার অনেকে পরেও না, নাউজুবিল্লাহ। এখানে কী বলা হয়েছে? সূরা বাকারা শরীফ প্রথমে বলা হচ্ছে আল্লাহ ইরশাদ করেন, এখানে প্রথমে হুরুফে মুকাত্তার, আলিফ লাম মিম, এটা হলো হুরুফে মুকাত্তার। কোরআন শরীফের 29খানা সূরা শরীফের আগে মুকাত্তার শরীফ রয়ে গেছে। আসলে এগুলো হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সানাসিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এরপর যিনি খলিক, যিনি মালিক, রহমান তিনি নিজে শুরু করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যিনি খলিক, যিনি আমার রব, বলতে দেখো এটা এমন এক কিতাব, কোনো সন্দেহ নাই, আমি যা বললাম সব সঠিক, এটা কোনো সন্দেহ নেই। তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ তলব করো, অনুসরণ করো, আর গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের মুশরিক এদের থেকে পানা চাও, এটাই হচ্ছে সঠিক। আমি যা বলেছি এটি ঠিক, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, যিনি খলিক, যিনি মালিক বলতেছেন, যেটা এটাও কিন্তু মানুষ বুঝে না, কঠিন বিষয়, যে কোরআন শরীফ কাকে হেদায়েত দান করবেন। কোরআন তো পড়বে, আল্লাহ যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কালামুল শরীফ নাজিল করেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে মানুষকে গুমরাহ থেকে হেদায়েতের দিকে নেওয়া যায়, হেদায়েতের দিকে যাওয়ার জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এখানে এটার অনেক অর্থ। গুমরাহ থেকে হেদায়েত, অর্থাৎ এই কাফের মুশরিকদের থেকে মুক্ত হয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু হওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাল্লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকি কে হবে? যিনি মুত্তাকি হবেন উনি হেদায়েত লাভ করবেন। মুত্তাকি ওই ব্যক্তি হবেন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুক্কাচু কুঙ্কুন ইত্তেবা মোবারক করবে উনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুত্তাকির আবার সিফত আল্লাহ বর্ণনা করতেছেন। মুত্তাকির সিফত কি? কে মুত্তাকি? আর যিনি খলিক, যিনি বলে দিচ্ছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এখানে এই 5খানা এসে বলে দিচ্ছেন। কি বলতেছেন এরপরে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা ওনাদেরকে হেদায়েত দান করবেন। কে মুত্তাকি? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যিনি বা যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেন। অদৃশ্যটা কি? অদৃশ্য কি? একে তো যিনি খলিক, যিনি মানব আল্লাহ উনি, আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মরক নিয়ে আসছেন, সেটা বিশ্বাস করতে হবে। এখানে চুচারা করা যাবে না।
এই যে আফজালুন্নাস বাদ আলমের সিদ্দিক আকবর, উনি যে সিদ্দিক আকবর হইলেন কীভাবে হইলেন? একটা কাফের মুতিম বিন আদি, কাফেরদের এক কবিলার প্রধান, সে যখন মেরাজ শরীফ সংগঠিত হয়ে গেলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এই কাবা শরীফে যে বললেন যে মেরাজ শরীফ সংগঠিত হয়েছেন, আমি এর গত রাত্রি মুবারকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আরশ আজিম যিনি খলিক, যিনি মালিক ওনার দিদার মন লাভ করে সাক্ষাৎ করে ইত্যাদি আমি আবার প্রত্যাবর্তন করেছি। এখন কাফেরা তো হইচই শুরু করলো যে কেমন কথা হইল। ইমানদাররা তো বিশ্বাস করেছেন, মুনাফিকরা চুচারা শুরু করলো। তখন এই মুতিম বিন আদি, সে ওখানে বড় ব্যবসায়ী এবং খুব মুসুল লোক, তার সাথে হযরত সিদ্দিক আকবর আফজালুন্নাস বাদ আল আম্বিয়া ওনার সাথে খুব সম্পর্ক ছিল, ব্যবসায়ী সম্পর্ক ছিল। তো সে মনে মনে চিন্তা করলো যে ওনাকে যদি আমি ঘুরাই দিতে পারি, বিভ্রান্ত করতে পারি, নাউজুবিল্লাহ, তাইলে মুসলমানের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। এটা চিন্তা করে সে ওনার বাড়িতে গেল, যে বলল, হে হযরত সিদ্দিক আকবর আফজালুন্নাস বাদ আলম সিদ্দিক আকবর, আপনি কি শুনেছেন যে কি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আজকে সকালে বাদ ফজর, কি বলতেছেন? তিনি নাকি গত রাত্রে কাবা শরীফে বাইতুল মুকাদ্দাস শরীফ গেছেন, সেখান থেকে আরশ আজিম যিনি খলিক, যিনি মালিক রহমানার দিদার লাভ করেছেন, ওখান থেকে আবার প্রত্যাবর্তন করেছেন কিছু শরীয়তি হুকুম মোবারক নিয়ে। এটাকে আপনি বিশ্বাস করেন? ওই মুতিম বিন আদি বলতে, এটাকে আপনি বিশ্বাস করেন? হযরত সিদ্দিক আকবর বললেন যে তুমি এটা কোথায় শুনলে? আমি শুনেছি নিজ কানে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ম করেছেন। এটা শুনে বললেন তাহলে তো আমি একবার 100 বার বিশ্বাস করি, সুবহানাল্লাহ। যে বড়টা বিশ্বাস করি, বড়টা আবার কি? ওই যে ওহী মোবারক নাজিল হয় দেখো না, ওটাও বিশ্বাস করি। আর ওনার যে খাদেম গোলাম ফেরেশতা আলাইহিস সালাম, ওনার চোখের পলকে আসমানে জানার আসেন, এটা যদি সম্ভব হয় ওনার জন্য কেন হবে না? টিকিট আছে। ওটা তো চুপ হয়ে গেল। এখন উনি তো রওনা হইলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আসার জন্য। তখন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি ওহী মোবারক করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি এখন থেকে হযরত ওনার আবু বকর রাদিয়াল্লাহু আলাইহিস সালাম উনি আসলে ওনাকে আপনি সিদ্দিক আকবর লকব দিয়ে সম্বোধন করবেন। সরাসরি ওহী মোবারক নাজিল করলেন। আবার এরপরে এটা আরও গুরুত্ব বোঝানোর জন্য সরাসরি হযরত জিবরিল ওনাকে পাঠাইলেন, যেন ওনাকে এখন থেকে সিদ্দিক আকবর সম্বোধন করায়, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসলেন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সিদ্দিক আকবর বলে সম্বোধন করলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কাফেরের মুখে শুনে তিনি মেরাজে বিশ্বাস করেছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহ সাম্মা হযরত আবু বকর আলাইহিস সালাম সিদ্দিকান আল লিসানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলি হাদিস আছে। নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মুবারকে নুরুস সালাম মুবারকে ওনার এই সিদ্দিক এই লকব মুবারক দিয়ে সম্বোধন করেছেন বা জানিয়েছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস স্থাপন করা। ওনার অদৃশ্য বিশ্বাস স্থাপন করছেন। তো এখন মুসলমান কয়টা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে? যে কোরআন শরীফে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, চুচারা কিলোকাল, নাউজুবিল্লাহ, ওটা কাফের হয়ে গেছে, ওটা কাফের হয়ে গেছে। কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, ক্যাশে কোনো বিষয় চুচারা কিলোকাল করে কুফরি। এটা হাদিস হচ্ছে আল মেরাউ ফিল কোরআনে কুফরুন, আল মেরাউ ফিল কোরআনে কুফরুন। কোরআন শরীফে কোনো বিষয় নিয়ে তর্ক করা, বিতর্ক করা কুফরি। তাই বলা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তার প্রথমে অদৃশ্য বিশ্বাস করবেন। ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করবেন। সালাতটা কি? এটার অনেক ব্যাখ্যা, আসলে মানুষ তো সব ব্যাখ্যা উপলব্ধি করতে পারে না। একটা তো নামাজ ঠিকই আছে সরাসরি, আর একটা সালাত তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালাত পেশ করা, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যিনি খলিক, যিনি মালিক, তিনি সালাত পেশ করে যাচ্ছেন সমস্ত ফেরেশতা সহ, তোমরা পেশ করো, খরচ করে দিয়েছেন। ইকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সলাৎ কায়েম করে, আদায় করে, এবং আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে যারা নেক কাজে খরচ করে, এটা হচ্ছে মুত্তাকির সিফত। এখন তোমরা কতটা করো? আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যারা ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে কোরআন শরীফ বা সুন্নাহ শরীফ, হাদিস শরীফ, এগুলি যারা বিশ্বাস করেন, পূর্ববর্তী কিতাব যারা বিশ্বাস করে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালে তারা ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করে, এই সিফতগুলি যার মধ্যে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, তারাই যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার হেদায়েতের উপর আছেন এবং ওনারাই কামিল হাসিল করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের সিফত বলা হয়েছে। কিন্তু বললেন যে তোমরা ইহুদি নাসারা কাফির অনুসরণ করো না, পানা চাও। তাই পানা চেয়ে কী করতে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, তাহলে পানা পাবে। পানা কীভাবে পাবে? খালি পানা মুখে মুখে বললে তো পানা হবে না। যেমন একটা সাধারণ উদাহরণ দেওয়া হয়, সেটা হলো নেয়ামতের শুকরগুজারি করতে হয়। কেমন? এখন একটা ধরো একটা লোকের অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এখন সে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাকে শুকরগুজারি হবে? এটা হবে না। মৌখিকটা হইতে পারে, হাকিকত হবে না। হাকিকত তাকে পয়সা খরচ করতে হবে। যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বতে পয়সা খরচ করতে হবে ওনাদের জন্য, তখন শুকরগুজারি হবে। অন্যত্র শুকরগুজারি দিতে হবে না। এখন আল্লাহ বলেন তুমি সলাৎ কায়েম করো, আমার রাস্তায় খরচ করো, এবং যে কিতাব যা নাজিল হয়েছে সে বিশ্বাস করো। যারা করে, পূর্ববর্তী কিতাব বিশ্বাস করে, পরকালে দৃঢ় ইয়াকিন রাখে, এর হচ্ছে মুত্তাকি, এরাই হেদায়েত প্রাপ্ত। এখন যিনি খলিক, যিনি মালিক, রহমান্নাক বলে দিচ্ছেন, তিনি তো বললেন সূরা ফাতিহা শরীফের যে ধারাবাহিকতা, যে ইহুদি নাসারাও গজবপ্রাপ্ত বিভ্রান্ত, এদেরকে অনুসরণ করো না, এদের পথ চেয়েও না, পানা চাও, আর তুমি মুত্তাকি হও, তাইলে পানা পাবে, তাহলে তুমি সৎমত সত্য চলতে পারবে, তুমি হেদায়েত প্রাপ্ত হবে, রাজামন্দির সন্ধান হাসিল করবে। হযরত সাহাবায়ে কিরাম আমরা তো সেটাই করেছেন। তখন তোমার জন্য এছাড়া তোমার কোনো কামিবে নেই। এটা হলো মুমিনদের সিফতটা বর্ণনা শেষ হয়ে গেল, ইমানদার মুত্তাকি। এরপর হচ্ছে কাফেরদের হাকিকত প্রকাশ করে দিচ্ছেন। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাম লাম তুনজিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া লাহুম আযাবুন আযীম। যিনি খলিক, যিনি মানে রব বলতেছেন, দেখো তোমরা তো কাফের চিনো না, কাফেরকে তো চিনো, তোমরা কাফের মহব্বত করো, কাফের দিকে তোমরা দুস্তি করো আর সানা সিবত করো, অনেক কিছু কাফের এটা সেটা হাতি গোড়া বয়স হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তোমরা যেন নিশ্চয় যারা কাফের তাদেরকে তো ভয় প্রদর্শন করো অথবা না করো, কাফেরকে ভয় প্রদর্শন করো অথবা না করো, নসিহত করো বা না করে, বরাবর কোনোদিন ঈমান আনবে না, নাউজুবিল্লাহ। ওই যে মসজিদগুলিতে পূজা করে দেখো না, খুব তোয়াজ করে গিয়ে দেয় ওলামায়ে সুগুলি আর কথিত মুসলমানগুলি, এই কোনো তোয়াজে কিছু হবে না, এগুলি জীবনেই ঈমান আনবে না, বরং এগুলি তাদেরকে কাফের বানাবে, নাউজুবিল্লাহ। সেটাই বানাচ্ছে। এখন যিনি খলিক, যিনি মালিক বলে দিচ্ছে কাফেরা কোনোদিন ঈমান আনবে না। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কেন আর ঈমান আনবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যিনি খলিক, যিনি মালিক, যেন বল ঈশ্বর করেন, কাফেরা কুফরি করার কারণে তাদের অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে, কানের মধ্যে ডিপা পড়ে গেছে, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, এটা কোনোদিন ঈমান আনবে না, কঠিন তার জন্য আযাব গজব রয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু কাফের তো মানুষ
মনে করে কাফেরটা বোধ ইমান আনতে পারে না, আউযুবিল্লাহ, এটা বুঝাইলে হয়তো ইমান আনবে, কোনোদিন ইমান আনবে না কাফেরটা, কোনোদিন ইমান আনবে না। এই যে দেখো পরগাছা ইসরায়েলটা বারবার চুক্তি করে আর সন্ধি করে আবার গিয়ে শিখে জুলুম করে না, আউযুবিল্লাহ। কাফের কোনোদিন ইমান আনবে না, কাফেরা কোনোদিন মুসলমানের উপকার করবে না, কাফেরের কোনোদিন মহব্বত হয় না। এখন কথিত মুসলমানগুলি গণ্ড মূর্খগুলি কাফের মহব্বত দেখায় যে অনেক কিছু কাফেরগুলি হাতি ঘোড়া মহিষ, কিন্তু দেখা যাচ্ছে এর তাদের প্রতারিত করে এদেরকে বিভ্রান্ত করে, নাউজুবিল্লাহ। এই জন্য যিনি খলিক, যিনি মালিক বলে দিলেন যে হে ইমানদাররা, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রুকে কখনো বন্ধু গ্রহণ করো না, কারণ তারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। তো তোমার ইমানটা কোথায়? মুসলমান তো ইমানই জানে না। ইমানটা কি? ইমানই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ইমান। একটা মানুষ তুমি কী করে মহব্বত জুদা করবা, পার্থক্য করবা? একটা মুসলমান হক নাও কী করে পার্থক্য করবে? পার্থক্য মাপ করে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে যারা মহব্বত, তাদেরকে মহব্বত করবা, আর ওনার সাথে যারা চুচারা কিল করবে সে কোনো এদের ঘৃণা করবা। তাহলে কিসের মুসলমান? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করে না, ওনার আনিত বিষয়গুলি তারা মানে না, তাহলে তার সাথে কিসের মহব্বত? হ্যাঁ, নিষেধ করে দিছেন, আর তাদের অবস্থানটা আল্লাহ বর্ণনা করে দিছেন। কাফের কোনোদিন ইমান আনবে না। এরপরে মুনাফিকের বর্ণনা করা হয়েছে, আজকে তার বর্ণনা করা যাবে না, সময় নাই, আবার সামনের দিনে আমি আলোচনা করব। এই যে বিষয়গুলি ফিকির করতে হবে, কাফের এবং মুনাফিকদের অবস্থান আর ইমানদারদের অবস্থানটা কি। এখন যদি তুমি এই যে 5টা সিফত বলা হচ্ছে এখানে, বলা হইলো, 1 নম্বর হলে তুমি মোত্তেক হইতে কখন? যখন তুমি অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবে, কোনো চুচেরা কিলোকাল করবে না। আবার 2 নম্বর হচ্ছে তুমি সলাৎ কায়েম করবে। এখন সলাৎ একটা হলো নামাজ, আর একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাচরণ করবে, সুবহানাল্লাহ। এরপর তোমার যে আল্লাহ যে সম্পদ যা দিয়েছেন, যাই আছে তোমার টাকা পয়সা কম বেশি, ওখানে তুমি খরচ করবে, রাজামন্দি সন্ধ্যাচিলের লক্ষ্যে খরচ করবে। এবং ওই কিতাব যা নাজিল হয়েছে, কোরআন শরীফ সুন্নাহ শরীফকে বিশ্বাস করবে, পূর্ববর্তী আসমানি কিতাবও বিশ্বাস করবে। ইমানে মুফাসসাল আছে না, তোর পড়ো না ইমান মুফাসসাল? আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রসুলি অলিমাল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। আমানতু বিল্লাহি, আমি ইমান আনলাম আল্লাহর প্রতি, মালাইকাতি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়ালিমাল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। এখানে ইমানে মুফাসসাল যেটা, এটা 7টা বিষয় ইমান বিশ্বাস করতে, 7টা বিষয় বিশ্বাস করতে ইমানদারের জন্য শর্ত। আল্লাহ পাক অনেক বিশ্বাস করতে হবে, ফেরেশতা বিশ্বাস করতে, কিতাব বিশ্বাস করতে হবে, রসুল যারা 1 লক্ষ 2 লক্ষ বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, এবং তকদিরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে, এবং পুনরুত্থান আবার মানুষ উঠবে সেটা বিশ্বাস করতে হবে। এখানে পরকাল বিশ্বাস করতে হবে, কিতাব বিশ্বাস করতে হবে। যদি কিতাব যদি বিশ্বাস করো তাহলে ইমানদার, আবার পরকাল বিশ্বাস করলে তুই ইমানদার, তখন তুই মুত্তাকি হইতে পারবে। এবং তখনই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকুমুল মুফলিহুন, এই শ্রেণীর লোকগুলি হচ্ছে হেদায়েতের উপর আছেন, ওনারাই কামিয়াবি হাসিল করেছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনলে কোনোদিন সেটা হবে না। আর কাফের কোনোদিন ইমান আনবে না, কারণ তাদের অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে, তুমি তো সেটা জানো না। তার কানে ডিবা পড়ে গেছে, সে কানে শুনবে না, আর চোখে পর্দা পড়ে গেছে, দেখবে না। ওটাই কিন্তু কোন সময় আল্লাহ বলে দিচ্ছেন, কোন সময় আল্লাহ ইরশাদ করেছেন, কি করেছেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা লাহুম আয়ুনুল লা ইবসিরুন ওয়া আযানুল লা ইয়াসমাউনা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকুমুল গাফিলুন। এখানে স্পষ্ট আল্লাহ পাক বলে ইরশাদ করেছেন, অনেক জিন ইনসার সৃষ্টি জাহান্নামের জন্য, এগুলি জীবন ইমান আনবে না। এদের অন্তর থাকার পর তারা বুঝবে না, ওই যে অন্তরের মোহর পড়ে গেছে, কান শান থাকার পরে শুনবে না, কারো কারণ ডিবা পড়ে গেছে, চক্ষু থাকার পরে দেখবে না, পর্দা পড়ে গেছে। এর পশুর মতো, আরে পশু তো জিকির করে, তো জিকির করে না,
আল্লাহ বলেন উলাইকে কাল আন্নাম বালহুম আদল উলাইকে মূল গাফিলুন, পশুর থেকে গেলে অদম, নাউজুবিল্লাহ, যেগুলি নির্বোধ গুমরা। কাজে কাফের ইমান আনবে, তুমি কাফের তুমি মহব্বত করো না, কাফেরকে মহব্বত করে তুমিও কাফের হবে, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু কঠিন বিষয়, এটা ফিকির করতে হবে। এখন এই জিনিস বুঝতে হবে, ফিকির করতে হবে। আমরা তো প্রতি জুমায় কম বেশি বলি, তা প্রতিদিন রাত্রে আমরা বলি এগুলি। এখন কোনো মুসলমানের জন্য কোনো কাফেরকে, এটা ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি মোশেক ওলামা ইসু মুনাফেক নাস্তিক, এদের কাউকে মহব্বত করা জায়েজ নেই, এটা মনে রাখবা। যদি কেউ মহব্বত করে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। অত্যন্ত কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, এটা মনে রাখবা। এগুলি ফিকির না করলে বোঝা যাবে না, ফিকির করলে বোঝা যাবে। কাজে বিষয়গুলি বুঝতে হবে, ফিকির করতে হবে। যে কাফেরদের সাথে, কাফের বলতে শুধু কাফের মনে করে না, কাফের মানে যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদেরকে যারা অস্বীকার করে, ওটা ইহুদি হইতে পারে, নাসার হইতে পারে, অর্থাৎ খ্রিস্টান হইতে পারে, হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক ওলামা ইসু হইতে পারে, সব হইতে পারে। এদের সাথে কোনোদিন মহব্বত রাখা যাবে না, কঠিন বিষয়। সরাসরি নিষেধ করা হয়েছে, কিন্তু মানুষ কোরআন শরীফ পড়েও না, বুঝেও না। আবার ওলামা ইসুগুলি কিন্তু এগুলি বলেও না, নাউজুবিল্লাহ। যে মুসলমানের যে শত্রু কারা, শত্রু মুসলমান চিনে, তোমরা চিনো শত্রু? চিনো না, তোমরা শত্রু চিনো না, শত্রুকে মহব্বত করো। কোনোদিন কোনো কাফের মুসলমানের কোনোদিন উপকার করবে না, মনে রেখো। কোনো কাফের সে যেই শ্রেণীরই হোক, কোনোদিন সে মুসলমানের কোনো উপকার করবে না ক্ষতি করা ছাড়া। এই যে দেখো না, ওই যে করোনার সময় টিকা দিল, আমরা নিষেধ করেছিলাম, যারা নিচে সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপর আবার কথিত তাদেরকে ভ্যাকসিন দেয়, কথিত ওই মেয়েদেরকে, এটা আমরা নিষেধ করেছি। এর উদ্দেশ্য হইল ওই কাফেরগুলি দেখছে মুসলমান বাংলাদেশের লোক সংখ্যা বাড়তেছে, এটা যাতে সংখ্যা বৃদ্ধি না হয়, ওই মেয়েদের যাতে সন্তান না হয়, সেজন্য এটা দিছে, নাউজুবিল্লাহ। আবার ইদানিংকালে দেখা করছে ওই কি টাইফয়েড মাইফয়েড কিসের টিকা দিবে, উদ্দেশ্য হলো আসলে টাইফয়েড না, মিথ্যা কথা। এটা দিয়ে যারা দিবে ওইগুলি পর ভবিষ্যতে এগুলি লুলা ল্যাংরা হয়ে যাবে, এগুলি লুলা ল্যাংরা হবে, এগুলি সমস্ত এদের যে ইয়েগুলি সব নষ্ট হয়ে যাবে, এদের তার কোনো কাজ হবে না। কারণ কাফেরগুলি ভীত সন্ত্রস্ত। এখন আমাদের দেশের লোক সংখ্যা তো মানুষ জানেই নেই, যে আগে সরকারটা বলতো 17 কোটি, আর সমস্ত অথর্বগুলি সেটা বিশ্বাস করছে, নাউজুবিল্লাহ। তা আমরা তো সেটা বললাম যে এখন শেষ যেটা আমরা জরিপ করছি, আমরা আরও প্রকাশ করবো, সারা পৃথিবীর লোক সংখ্যা আমরা প্রকাশ করতে জরিপ করা হচ্ছে। তা আপাতত বাংলাদেশে আমরা যে বাংলাদেশে প্রায় এখন 50 থেকে 51 কোটি লোক আছে, সুবহানাল্লাহ। কাফেররা ভয় করতেছে যে বাংলাদেশের লোকদের এখানে এই মুশরিকটা ভয় করতেছে, কি জানি কোনদিন দখল করে। আবার সব কাফেরগুলি ভয় করতেছে কিন্তু মুসলমান যদি এক হয়ে যায় তাহলে তো সমস্ত কাফের দেশ দখল করে ফেলবে। এই জন্য মুসলমানদের মারার জন্য নানান রকম এরা পরিকল্পনা করে, নাউজুবিল্লাহ। এই টিকা হোক, ইঞ্জেকশন হোক, বা অন্য কিছু হোক, ওষুধ দেয়, এটা দেয়, সেটা দেয় আপনাদের উপকারের জন্য, মিথ্যা কথা। কোনোদিন কাফের মুসলমান উপকারের জন্য কিছু দিবে না, দেয় মুসলমানকে মারার জন্য, নাউজুবিল্লাহ। এটা মুখস্থ রাখবা। কাফের কোনোদিন মুসলমানের উপকার করবে না, এটা মনে রাখবা, একদম বিশ্বাস করা ফরজ। কাফের যে সুরত উপকার করে তাহলে নিশ্চয় পিছনে একটা গিয়ে দেখবা আটটা রয়েছে তোমার মারার জন্য। তার এই যে দেখো এখানে মানুষ তো খবরই রাখে না, যে গম আনছে, এই যে সুদকুটটা লাওয়ারটা এমিরের চুক্তি করে কিছু গম আনছে এখানে, পড়ছে চিরাং বন্দরে কত হাজার টন। এই গমগুলি যারা খাবে সবগুলির ক্যান্সার হবে, নাউজুবিল্লাহ। এটা মোটামুটি এটা লেখা রাখো। এদের এই গমগুলি খেলে 1 নম্বর ক্যান্সার হবে, 2 নম্বর আরও তোমার আরও রোগ শোক হবে। আবার এগুলির মধ্যে অনেক কিছু থাকে যাতে এরা যে পরিকল্পনা করে যাতে মুসলমানের সন্তান না হয়, নাউজুবিল্লাহ। ওইটা দিয়ে এদের মধ্যে, কিন্তু মুসলমানরা বুঝে না। কিন্তু এগুলি যখন আনছে গেলে মুসলমান তো প্রতিবাদ করে না সবাই। এই 4-5 বছর আগে হবে, এই মুশরিকের থেকে একবার একটা বিবৃতি দিল। কি বিবৃতি দিল? যে তাদের দেশ থেকে যে কোরবানির সব গরুগুলি পাঠায়, গরুর মধ্যে বিষ দিয়ে দেয়, মুসলমান এই গরুগুলি খেলে এগুলি রোগাক্রান্ত হয়ে মারা যাব, নাউজুবিল্লাহ। কাজে কাফেরা কোনো দিক থেকে ইয়ে করে না,
সার্বিকভাবে কোশিশ করে মুসলমানকে কি করে মানে কষ্ট দেওয়া যায়, নাউজুবিল্লাহ। এটা আয়াত শরীফও রয়েছে, সামনে আমরা আলোচনা করবো এগুলি ধারাবাহিকভাবে। কাজেই জন্য মনে রাখবা যে মুসলমানের শত্রু সমস্ত কাফের, এরা কোনোদিন বন্ধু না, আর কোনোদিন উপকার করে না ক্ষতি করা ছাড়া। কাজেই এদের থেকে ইস্তেগফার করে তওবা করে ফিরে থাকবে। এই জন্য বলা হচ্ছে তোমরা এদের থেকে পানা চাও আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার পথ তলব করো। তখন তুমি মানে ইমানদার হইতে পারবে, নাজাত পাইতে পারবে এবং ইহকাল পরকাল তুমি কামিল করবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যিনি খলিক, যিনি মালিক হাকিম, আমাদেরকে এই সহি সমস্যা যেন ধারণ করে খালেস মুত্তাকি ইমানদার যেন তৌফিক দান করেন। এখানে আমরা অনেক কিছু বলি প্রতি সপ্তাহে, সেটা হলো একটা প্রথম হলো মহিলাদের তালিম। এখন তোমাদের মহিলাদের তালিমে আনা উচিত 1 নম্বর। আর 2 নম্বর হলো তোমার প্রত্যেকেই যার যার বাড়িতে পারিবারিক তালিমের ব্যবস্থা করো। পারিবারিক তালিম বুঝো, অর্থাৎ প্রতিদিন একটা সময় তোমার যেটা সময়, সকালে হোক সন্ধ্যা হোক যখনই হোক বা রাত্রে, তোমার পরিবারে যেই কজন আছে সবাইকে একসাথে করে জিজ্ঞাসা করবো নামাজ কালাম সব ঠিক আছে কিনা। তারপরে আমাদের কিতাবাদি আছে, এখান থেকে কিছু আকায়েদের মাসাল শিখাইবা। কী শিখে প্রথম কী শিখাইবা বলো দেখি? প্রথম 4টে জিনিস শিখাইবা। সেটা কি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমর কি, উনি হায়াতুন নবী, এটা বিশ্বাস করো তোমরা? উনি হায়াতুন নবী 1 নম্বর। উনি হাজির নাজির, বিশ্বাস করো? এটা শিখাইতে হবে। উনি মুত্তালাল আল গায়ব, সৃষ্টি শুরু সমস্ত ইলম উনি মালিক, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর উনি নূরে মুজাসসাম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলি প্রথম শিক্ষা দিবা। এরপরে আমাদের কিতাব থেকে কিছু আলোচনা করে সংক্ষেপ মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দিবা। প্রতিদিন যে খোঁজ খবরটা নেও আর আকীদা যদি শুদ্ধ করে দাও, তাইলে দেখা যায় আস্তে আস্তে তোমার তুমিও দিনদার হবে, পরেজগার হবে, তারাও দিনদার হবে, মারা গেলে সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবে। এই জন্য মহিলাদের তালিমেরও দরকার, পারিবারিক তালিম দরকার, মনে রাখবে। এরপর হচ্ছে আমাদের কিন্তু অনন্তকাল আমরা সঈদু সৈয়দুল ইসলাম জারি করেছি। এখন যাদের পক্ষে সম্ভব তোমরা এখানে আসবে, প্রতিদিন শো দেখতে পারো। যাদের পক্ষে সম্ভব না, দূরে থাকো, তারা আমাদেরগুলি ওই সিরাতুল মুস্তাকিম যে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম অথবা আল হিকমার মাধ্যমে সংযোগ নিয়ে শুনবে প্রতিদিন। আর আমাদের দৈনিক আল ইসলাম শরীফ পত্রিকা প্রতিদিন বেরোচ্ছে, এটার মধ্যে কিন্তু অনেক বিষয় থাকে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার সানাসিবত, এটা সংগ্রহ করবে। একজনে না পারো, এটা খুব বেশি দাম যে তা না, 5-7 টাকা দাম। 1 কাপ চা খাইতে গেলে 10-20 টাকা 30 টাকা জায়গা। তো একটা পত্রিকা কিন্তু কত টাকা লাগে? পত্রিকা একটা সংগ্রহ করবে, এটা মনে রাখবা। এটার মধ্যে অনেক কিছু শিকার আছে। এরপর আমাদের কিতাব এবং রেসালা শরীফ সহ প্রায় 600-র বেশি বেরিয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেগুলি সংগ্রহ করো, একবারে না পারো আস্তে আস্তে করো। তো এইগুলিতে নসিহতের তালিমের ব্যাপার আছে। আবার নসিহতের একটা আলাদা একটা কিতাব বের করা হয়েছে, সেটা হলো নসিহতে উম্মুল উমাম আলাইহিস সালাম। ওইটা সংগ্রহ করো। এই সংগ্রহ করবে, পড়বে, তালিম দিবে। আর হচ্ছে আজকে বাদ মাগরিব সামা শরীফের মাহফিল আছে। আজকে বাদ মাগরিব সামা শরীফের মাহফিল। সামা শরীফের সুন্নত, এটা মনে রাখবা। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক মজলিস। লাইলাতুল ইসলাম আজিম অর্থাৎ আহাদি রবিবার দিবাগত রাত্রে। আর হচ্ছে আগামী ইয়ামুস সোলাসা হচ্ছে 12ই শরীফ। সোলাসা মানে মঙ্গলবার, 12ই শরীফ। ওখানে সকাল 11টায় কোটি কোটি ঘন্টায় মিলাদ শরীফ আছে, 12ই শরীফ। তোমরা 12 শরীফ সমস্ত পৃথিবীতে সব জায়গায় 12 শরীফ পালন করা এটা ফরজ মনে করবা। এটা কিন্তু ওলামায়ে সূরা দেখবা চুচারা করবে, মুনাফিকরা চুচারা করবে। এই মুনাফিকের কথা শুনো না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার সাথে মহব্বত স্থাপন করা ফরজাইন। এটা যদি ফরজাইন হয় তাহলে 12 শরীফ পালন করা ফরজাইন। এটার মাধ্যম যেটা মহব্বত পয়দা হবে, ওখানে সানাসিবত করবে, তাহলে মহব্বত পয়দা হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার মহব্বত মরক ছাড়া কারো কোনো নাজাত নেই, মনে রাখবা। যেটা মূল বিষয় আমরা যেটা বলি মানুষ জানে না। বেহেশত সৃষ্টি করা হয়েছে কেন, দোজখ কেন করা হয়েছে জানো? মূল বিষয়টা
বেহেশত সৃষ্টি করা হয়েছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করে তাদের জন্য, সুবহানাল্লাহ। আর দোজখ সৃষ্টি করা হয়েছে যারা বিরোধিতা করে তাদের জন্য, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। আচ্ছা, আমার আগামী আচ্ছা লাইলাতুল হাজ অর্থাৎ 17ই জুমাদুল উল্লাহ শরীফ। এখানে একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো এই কালকে সাপ্ত, তারপরের সাপ্ত দিবগত রাত্রে, ওটা হলো 17ই জুমাদুল উল্লাহ শরীফ পড়বে। ওই দিন আমাদের এখানে বাদ মাগরিব থেকে বিশেষ তালিমি একটা মজলিস, ওই একদিনের জন্যই বাদ মাগরিব থেকে শেষ পর্যন্ত বিশেষ একটা তালিমি মজলিস আছে। সেই তালিমটা হলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের ইমান আমল রক্ষা করবে কীভাবে, ইমানদার তুমি কীভাবে থাকবে, এই বিষয়গুলি আলোচনা করা হবে। বিশেষ তালিমি মজলিস আগামী এই সাপ্তের পরের সাপ্ত বাদ মাগরিব, সেটা 17ই জুমাদুল উল্লাহ শরীফ পড়ছে। আজকে জুমা, কালকে সাপ্ত শনিবার, তারপরের সাপ্ত সেই সাপ্তের দিবগত সন্ধ্যায় বিশেষ তালিমি মজলিস। মানুষের ইমান আকীদায় বর্তমান পরিস্থিতির মানুষ তো সব কাফের হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, এবং এটা কাফেরা ধোঁকা দিচ্ছে। এগুলিতে কীভাবে বাঁচবে, কী করবে এবং তার কী ষড়যন্ত্রগুলি, এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এটা মনে রাখবা, প্রত্যেকে উচিত থাকার চেষ্টা করবো। আর এটা হচ্ছে শরীয়তুল যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম। আমরা একটা সিরাতুল মুস্তাকিম করেছি, শরীর যোগাযোগ মাধ্যম। তোমরা কাফেরটা প্রবেশ করো, কাফের প্রবেশ করলে ইমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, এখানে কুফরিতে ভরা, হারামে ভরা, কাজী সিরাতুল মুস্তাকিম দাখিল হবে। আর আমাদের মসজিদ মাদ্রাসা কোটি কোটি করার জন্য, ইত্যাদি করার জন্য আমরা বাইতুল মাল শরীফ করছি। এখানে তোমার শরিক থাকবে। এটা শরিক থাকলে তুমি যাই পারো সামর্থ্য, প্রতি মাসে শরিক থাকবে, প্রতি সপ্তাহে শরিক থাকো। তাহলে তুমি মারা গেলে এখানে যতগুলি প্রতিষ্ঠান হবে প্রত্যেকটা তুমি কিছু সৎকারদের সব পাবে, সুবহানাল্লাহ। মনে রাখবা যে মানুষ যখন কলকারখানা করে, কারখানা করে, ওটা দিয়ে চলতে থাকে বছরবার, তার আয় হইতে থাকে। তো ঠিক একটা লোক যদি সৎকার জারিয়া যখন সে শরিক হয়ে যায় মসজিদ মাদ্রাসার মধ্যে, এটা যতদিন চলবে ততদিন সে ফজিলত পেতেই থাকবে, সুবহানাল্লাহ। কবরে গেলে তোমার টাকা পয়সা তার কাজ হবে না, ওখানে নেকি লাগবে, কবরে নেকি লাগবে পরকালে, তো নেকিগুলি পাবে। এই জন্য শরিক থাকবে বাইতুল মাল শরীফে। আর ইমান রক্ষার তহবিল আছে, ইমান রক্ষার তহবিলের মধ্যে শরিক থেকো। এখানে তো ইমান রক্ষার জন্য যে কার্যক্রম সেটা করা হয়, অনেক কিছু আছে এখানে। আর আমাদের এখানে আমরা আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি। এখান থেকে তোমরা এই সুন্নত দ্রব্য সামগ্রী সংগ্রহ করবে, নিয়ে এটা প্রচার করবে। এটা প্রচার খালি মুখে মুখে বললে হবে না, বিক্রি করতে হবে। এখানে দুইটা জিনিস, আমরা তো অনন্তকাল সঈদ ও সৈয়দুল আইয়ুব আমি জারি করেছি। এখন এখানে তোমরা প্রত্যেকের আসা উচিত, যেদিন পারো, যদি না পারো তাহলে দূরের থেকে শুনবে, প্রতিদিন শুনবে। তাইলে এই মাহফিলে তুমি শরিক থাকলে, এরপর তুমি মাহফিলে আর্থিক শরিক থাকতে পারো, আসলে শরিক থাকলে এই আর্থিক শরিক থাকলা, এটা তুমি ফজিলত পাবে। মাহফিল যতদিন ততদিন সৎকে দাঁড়িয়ে সওয়াব পাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আমরা এখানে ওই সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র। এখন এটা এখান থেকে তোমরা নিয়ে এটা প্রচার, সুন্নত প্রচার কেন্দ্রটা কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যা আমল মোবারক করেছেন, করতে বলেছেন, সম্মতি করার পর সেই বিষয়গুলি। কাফেরা দেখবা কাফেরদের ছানাছবুত করে কাফেরের মালগুলি বিক্রি করে সারা দুনিয়ায়, নাউজুবিল্লাহ। আর মুসলমানরা সেটা কিনে। কিন্তু কোনো মুসলমান কিন্তু কোনো দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কি খেয়েছেন, কি পড়েছেন, কি বলেছেন, কি করতে হচ্ছেন, কিন্তু কোনো দিন বলে না, প্রচারও করে না, নাউজুবিল্লাহ। আমরা সেটাই আমরা করেছি। এখন আমরা করার পর এখন অনেক লোক মোটামুটি অনেকে নিয়ে প্রচার করতেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিষয়গুলি এগুলি প্রচার করতে হবে। এখন সুন্নত মোবারকগুলি কী, এখানে আমাদের সব পাওয়া যায়, সেগুলি জেনে সেটা আমল করতে হবে। তুমি তো মুসলমান, তুমি তো কাফের কোনো শুরু করতে পারো, আল্লাহ তো বলে দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমার আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করতে পারলেই যিনি খলিক, যিনি মালিক, তোমাকে মহব্বত করবেন, গুনাহগার মাফ করবেন, দয়ালু ক্ষমাশীল হবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাজে এই সুন্নতের প্রচার করতে হবে, সারা দুনিয়ায় প্রচার করতে হবে। আবার এর সাথে সাথে আমাদের যে কিতাবগুলি বের করা হচ্ছে, অনেক কিতাব, রেসালা শরীফ, এগুলো প্রচার করতে হবে। মানুষের আকিদা শুদ্ধ করতে হবে। মানুষের আকিদা শুদ্ধ না, এই বললাম দেখুন, আলেম শহীদের নাম দিয়ে হিন্দু মূর্তি পূজা করে, নাউজুবিল্লাহ। আমাদের মূর্তি পূজার একটা আলাদা ফতোয়া বেরোচ্ছে, মোটা একটা ফতোয়া বেরোচ্ছে মূর্তি পূজা। এই যে ওলামায়ে সুগুলি করে কাফের হয়ে গেছে, এগুলি সংগ্রহ করে পড়বে এবং মানুষকে প্রচার করবে, তাইলে মানুষ যদি ফিরে থাকে, যদি মানুষ এই গুমরাই থেকে ফিরে থেকে হেদায়েতে আসে। হাদিস শরীফে আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি একটা হচ্ছে হযরত ইমামুল আওয়াল হযরত কাররামাল্লাহ হযরত ওনাকে, আরেকটা হচ্ছে হযরত ফকিল উম্মত হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে দুজনটা ইয়েমেনের দুই এলাকায় পাঠিয়েছিলেন। এইটা বলে পাঠিয়েছেন যে আপনাদের যাবেন, যদি একটা লোক যদি হেদায়েত হয়, আপনাদের মাধ্যমে একটা লোক হেদায়েত হলে আসমান এবং জমিনে যা আছে তার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। একটা লোক হেদায়েত হলে, তখন তো ছিল কাফের, এখন কিন্তু মুসলমানগুলি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাই আমাদের এই কিতাব বইগুলি দিয়ে, এই সুন্নত দ্রব্য সামগ্রী দিয়ে যদি তুমি একটা লোকের ইমানদার বানাইতে পারো, বুঝাইতে পারো, এনে তাকে বয়াত করাইতে পারো, তাহলে তোমার আসমান জমিনে তার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একখানা সুন্নত ইত্তেবা করলে কমসে কম 100 শহীদ সমরের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তামাসাকা বিসুন্নাতি ইনদা ফাজলুল মদি ফালাহু আজরু মিআতি শহীদ, কমসে কম 100 শহীদ বেশি পাবে। তাই তুমি পালন করলে তুমি পেলে, তুমি আর 10 জনের পালন করাইলা, তো 10 জন যা পালন করবে তুমি তার সেই ফজিলতটা তুমি পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা মনে রাখবা, এখান থেকে এগুলি নিয়ে প্রচার করবে আর সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে। আমরা তো তোমাকে বিষয়টা কী করে তোমরা হেদায়েতের উপরে থাকতে পারো সেই বিষয়ে আমরা স্পষ্ট বলে দেই। এখন যারা বয়াত হচ্ছে তো হয়েছে, যারা হয় না তো বয়াত হইতে হবে। বয়াত হইবার নিয়ত করো, আমি ওলি আল্লাহর জন্য বয়াত হইলাম, 1 নম্বর। 2 নম্বর, তোমার বাদ ইশা বাদ ফজর 100-120 মিনিট পারো, ফরজ আইন, এটা মনে রাখবা, এটা ফরজ। 5 আনফাসটা জারি করা, শ্বাস-প্রশ্বাস, এটা ফরজ আইন, এটা করতে হবে। এরপরে হচ্ছে সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে, এটা ফরজ আইন। আর ইলমগুলি আমাদের কিতাবে যেগুলি পাঠ করতে, এটাও ফরজ, মনে রাখবা। প্রতিদিন কোরআন শরীফ কম বেশি কিছু তেলাওয়াত করবে, 1, 2, 3, 4, 5, 6 আয়াত শরীফ তেলাওয়াত করবে। আর নিয়ত করবে যে আমি অনন্তকাল সঈদুল সালিম পালন করব। তো কী করে করবে তুমি? হয়তো এখানে আসতে পারো ভালো, না আসতে পারলে